প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তো রয়েছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে তা কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধু, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজকে আমাদের জিজ্ঞাসার নম্বর 49। অলরেডি আমরা জিজ্ঞাসা 48টি তুলে ধরেছি। যারা দেখোনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তার মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিকভাবে বুঝে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন একটা চলে রয়েছে, মহেঞ্জোদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল? মহেঞ্জোদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে 1922, অপশন বি বলেছে 1923, অপশন সি বলেছে 1924, অপশন ডি বলেছে 1925। মহেঞ্জোদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ 1922। তারপর বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন একটা অপশন রয়েছে, সিন্ধু সভ্যতার জল সংরক্ষণ কোথায় অস্তিত্ব পাওয়া যায়? সিন্ধু সভ্যতার জল সংরক্ষণে কোথায় অস্তিত্ব পাওয়া যায়? এই কোশ্চেনটায় প্রথম অপশন বলেছে লোথাল, অপশন বি বলেছে ধোলাভিরা, অপশন সি বলেছে চাণক্যদারো, অপশন ডি বলেছে দৈমাপাত। সিন্ধু সভ্যতার জল সংরক্ষণে অস্তিত্ব পাওয়া যায়, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ধোলাভিরা। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটা চলেছে, সবুজ বিপ্লবের জনক কে? সবুজ বিপ্লবের জনক কে? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে অরুণ কৃষ্ণ, অপশন বি বলেছে সরোজিনী নায়ডু, অপশন সি বলেছে এম.এস. স্বামীনাথন, অপশন ডি বলেছে রাজেন্দ্র প্রসাদ। সবুজ বিপ্লবের জনক কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি এম.এস. স্বামীনাথন। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন একটা চলেছে, স্কিল ইন্ডিয়া মিশনে গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন কে? স্কিল ইন্ডিয়া মিশনে গভর্নিং কাউন্সিলে সভাপতিত্ব করেন কে? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে মুখ্যমন্ত্রী, অপশন বি বলেছে রাষ্ট্রপতি, অপশন সি বলেছে উপরাষ্ট্রপতি, অপশন ডি বলেছে প্রধানমন্ত্রী। স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলে সভাপতিত্ব করেন কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি প্রধানমন্ত্রী। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন একটা চলেছে, মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন গহ্বর মধ্যে দিয়ে যায় যা ড্যাশ থেকে শুরু হয় এবং মল দ্বারা শেষ হয়। মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন গহ্বর মধ্যে দিয়ে যায় যা থেকে শুরু হয় এবং মল দ্বারা শেষ হয়। এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে মুখ গহ্বর, অপশন বি বলেছে পেট, অপশন সি বলেছে নাক, অপশন ডি বলেছে খাদ্যবাহী। মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন গহ্বর মধ্যে দিয়ে যায় যা ড্যাশ থেকে শুরু হয় এবং মল দ্বারা শেষ হয়। এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ মুখ গহ্বর। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কে চলেছে, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন সংবিধান থেকে ধার করা হয়েছে? ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন সংবিধান থেকে ধার করা হয়েছে? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে জার্মান, অপশন বি হচ্ছে আইরিশ, অপশন সি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি বলছে উপরে কোনোটি নয়। ভারতের সংবিধান রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন সংবিধান থেকে ধার করা হয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি আইরিশ। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা চলেছে, ভারতের ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প চালু হয় কোন সালে? ভারতের ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প চালু হয় কোন সালে? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে 2002, অপশন বি রয়েছে 2003, অপশন সি রয়েছে 2004, অপশন ডি রয়েছে 2005। ভারতের ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প চালু হয় কোন সালে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 2004। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কবে ভারতে আসে? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কবে ভারতে আসে? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে 1495, অপশন বি হচ্ছে 1496, অপশন সি বলছে 1497, অপশন ডি বলছে 1498। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কবে ভারতে আসে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি 1498।
তারপর পরবর্তী আসতে থাকবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে, কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়ার নাম করে? কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়া নাশ করে? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন বলছে ইউরিক অ্যাসিড, অপশন সি বলছে নাইট্রিক অ্যাসিড, অপশন ডি বলছে উপরে কোনটি নয়। কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়া নাশ করে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন চলেছে, কোন বায়ুর সঙ্গে প্রচন্ড ঠান্ডা এবং শুষ্কতার সম্পর্ক রয়েছে? কোন বায়ুর সঙ্গে প্রচন্ড ঠান্ডা এবং শুষ্কতার সম্পর্ক রয়েছে? এই কোশ্চেনের প্রথম হচ্ছে আয়ন বায়ু, অপশন বি হচ্ছে মেরু বায়ু, অপশন সি বলছে পশ্চিমা বায়ু, অপশন ডি বলেছে মৌসুমী বায়ু। কোন বায়ুর সঙ্গে প্রচন্ড ঠান্ডা এবং শুষ্কতার সম্পর্ক রয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি মেরু বায়ু। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। বন্ধু 11 নম্বর কোশ্চেন চলেছে, দুধের সাদা বর্ণ কারণ কি? দুধের সাদা বর্ণ কারণ কি? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে ল্যাকটোজ, অপশন রয়েছে অ্যালবুমিন, অপশন সি বলছে ক্যাসিন, অপশন ডি বলছে ওপরে কোনোটিই নয়। দুধের সাদা বর্ণ কারণ কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ক্যাসিন। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন চলেছে, এম চিহ্নের স্বামী ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? এম চিহ্নের স্বামী ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে মুম্বাই, অপশন বি বলছে কলকাতা, অপশন সি বলছে দিল্লি, অপশন ডি বলছে বেঙ্গালুরু। এম চিহ্নের স্বামী বিবেকানন্দ ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি বেঙ্গালুরু। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, গোবর কি সার হিসাবে কৃষিতে ব্যবহৃত হয়? গোবর কি সার হিসাবে কৃষিতে ব্যবহৃত হয়? এই কোশ্চেনের প্রথম হচ্ছে জৈব সার, অপশন বি বলছে বর্জ্য পণ্যের, অপশন সি বলছে রাসায়নিক সার, অপশন ডি বলছে অজৈব সার। বন্ধুরা এই যে গোবর কি সার হিসাবে কৃষিতে ব্যবহৃত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ জৈব সার। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা চলেছে, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে বৃহস্পতি, অপশন বি বলছে শুক্র, অপশন সি বলছে শনি, অপশন ডি বলছে মঙ্গল। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি শুক্র। তারপর পরবর্তী সাথে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা চলেছে, আরব সাগরে অবস্থান কোথায়? আরব সাগরে অবস্থান কোথায়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে প্রশান্ত মহাসাগর, অপশন বি বলছে আন্টার্কটিকা মহাসাগর, অপশন সি বলছে ভারত মহাসাগর, অপশন ডি বলছে ওপরে কোনোটি নয়। আরব সাগরে অবস্থান কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ভারত মহাসাগর। তারপর পরবর্তী আসতে থাকবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে, ভারতে গ্লাসগো বলা হয় কাকে? ভারতে গ্লাসগো কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে পুনে, অপশন বি হচ্ছে মুম্বাই, অপশন সি হচ্ছে রাঁচি, অপশন ডি হচ্ছে হাওড়া। ভারতে গ্লাসগো বলা হয় কাকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি হাওড়া। তারপর পরবর্তী আসতে থাকবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা চলেছে, ভারতে প্রথম সৌরপাক গড়ে তোলা হয় কোথায়? ভারতে প্রথম সৌরপাক গড়ে তোলা হয় কোথায়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে কেরলে, অপশন বি হচ্ছে রাজস্থানে, অপশন সি হচ্ছে কর্ণাটকে, অপশন ডি হচ্ছে বিহারে। ভারতে প্রথম সৌরপাক গড়ে তোলা হয় কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ কেরলে। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন একটা চলেছে, খান্নার রাজধানী কোথায়? খান্নার রাজধানী কোথায়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে ঢাকা, অপশন বি হচ্ছে আকসা, অপশন সি হচ্ছে হংকং, অপশন ডি বলেছে কাঠমান্ডু। খান্নার রাজধানী কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি আচ্ছা। তারপর পরবর্তী কোশ্চেন 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, কসোভোর মুদ্রার নাম কি? কসোভোর মুদ্রার নাম কি? এই কোশ্চেন প্রথম হচ্ছে টাকা, অপশন বি হচ্ছে মুদ্রা, অপশন সি হচ্ছে ইউরো, অপশন ডি হচ্ছে উপরে কোনটি নয়। বুঝলে এই যে কসোভোর মুদ্রার নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ইউরো। তারপর পরবর্তী কোশ্চেন 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কি চলেছে, অস্ট্রেলিয়ার রাজধানীর প্রতীক কি? অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে তোতাপাখি, অপশন বি হচ্ছে পার্লামেন্ট, অপশন সি হচ্ছে সিংহ, অপশন ডি হচ্ছে ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি ক্যাঙ্গারু। বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্নোত্তরগুলো। বন্ধু তোমরা যদি এই জিজ্ঞাসা প্রশ্নোত্তর সবার আগে পেতে যাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। কারণ বন্ধু আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক যে জিজ্ঞেস সঠিক সঙ্গে বুঝিয়ে থাকি। তাই বন্ধু যারা করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে বন্ধুরা। এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের কিসের উপর ভিডিও দরকার সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।